না রে বন্ধু, আমার দ্বারাই হবে না। আমি কার কাজ করতে পারছি না, একটা পরিবেশ কর দিনি। এটা হচ্ছে না বন্ধু, আর বেশি আর ঘুরতে না, টানা হচ্ছে না। একটা পরিবেশ কর। তা আনিবার হবে না। গেল 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 কি টানলি? কে মাল? ওই শালার পাগল, টান হইলো টানে আর বোর কাছে কোন সময় ফাঁকি দিতে হয় না। তুমি তো বিরাট টান আলো। ওই তুমি যে টান দিলি, ওই যে ইট ভাটার যে সিপনি আছে না, ওই ধুমো এরকম গল গল করে বেরোই, আর আকাশ আর পুরো মেঘ হয়ে যায়। আকাশ অতিরিক্ত বড়, তাই ছোট মোটো হলে আমি যে টান দিই ওই মেঘই জমে যেত, অন্ধকার হয়ে যেত। আমি যদি নিয়মিত এক বীজ নেই বাগানে বসে মাল খাই, তো একটা মশা পাওয়া যাবে না এই বাগানে, ধুমোর ঠাবে সব মরে যাবে। ঠান্ডা পুরো ওই মালের মধ্যেই চলে গেছে। আর এই শব্দুল শুধু রাজনীতি করে আমার সাথে। এই শব্দুলের একটা উচিত শিক্ষা আমার দিতেই হবে। খুব স্বাদের বন্ধু। দেশের মানুষ রাত্রির আধারে সারা জায়গায় ওয়া ছেলে কাজে দেশ মেরা বেড়াবে, তাতে কোনো কথা হবে না। হ্যাঁ, আর আমি কুরবানে চাপে পড়ে একটা বিড়ি ধরাতে গেলি যত দোষ আমার, একটা বিড়ি খাতে আসলিও আমার এই বাগানে আসা লাগে। শালার ও ছেলে কাজের গায়ে মেরে বেড়ানোর লোক। যাইরু আমাকে দিক না, এই চার দুপুর বেলা এই বাগানে কি করতেছে, আর উডা মাঠটাই এই এন্টিনা বাইন্ডাস কাটতি। ওই এই তুগার এই ডাক দুপুর বেলায় মাঠের মধ্যে কি, এই বাগানের মধ্যে কি, আর উডা মাথায় এন্টিনা বাইন্ডাস কা? অ্যাক্সিডেন্টের কথা কইস নে, তোর আব্বা এমনি মনে করে আমি যাই সেক্রেটারি জমিন সমিন্দে ভং ভাং করে বেড়াই। অন্য কথা কও, অন্য কথা কও। আব্বা, ওই যার বন্ধু না, আর বন্ধু ওই অল টাইম খুব ভালো ফ্রি ফায়ার খেলে, তো ওই যে মোবাইলে যে গেম, তুমি কাও যে তোমার রাগ হয় দেখলি হুটো বাটাকের মারামারি, ওই তুমি একদিন ভয় পাইলে বোমার কথা মতো আমি কইলাম মোবাইলের মধ্যে, সেই জন্যই ওই যে ওই গেমও খেলে। এখন সব জায়গায় তো নেট পায় না, ও সারাটা গেম এক দেখ তাকিয়ে খেলতে খেলতে ওর ঘাড়ও বেঁকা হয়ে গেছে, আবার নেটও কম পায়। এই জন্য একবারে এই এন্টিনা কান্দের সাথে সেট করে নিয়েছে, তাহলে নেটও পাবে, আবার ঘাড়টাও সোজা থাকলো। ভালো বুদ্ধিমান করে এই কাজটা করেছে। না আমি জানি, এ হচ্ছে ও ছেলে কাজে তেজ মেরে বেড়ায়, এ কি যাতা যাইরো। আর তোর শুধু এই খালেকের সাথে মিল, হেনে যে সমস্যা, হেনে কি ডাকি করলো সব এই খালেক করে। আর সে খালেক যা করে করুক, এই বাগানের মধ্যে ডাক দুপুর বেলা তুকার এই তিনটার কি? হ্যাঁ, তোর কইছে আমার আব্বার শুনলে একটু ভালো হয়ে থাকতি। ডাক দুপুর সময় বাগানের মধ্যে আমাকে কি কি করে বাঁচবো এখন? মাল খেতে হয়েছে। আব্বা, ওই যে খালেকের যে ফ্রি ফায়ার খেলে গেলে ঘাড়ে টান লেগেছে না, এই এন্টিনা ঠিকই লাগিয়েছে, কিন্তু এন্টিনা লাগালেই তো হবে না, কিছু ওষুধি গাছ লাগবে। ওই গাছ আমরা খুঁজতে বাগানে ঢুকেছি, তারপর একটু রেস্ট করে নিচ্ছি, আবার ঢোকবো এই মুখো। হ্যাঁ গন্ধ পাইছি, সে গন্ধ আমি আগেই পাইছি। আমরা জানি ওই গাছ মাল্লি বানিয়ে গোলায় নিতে হয়, ও গাছ যে পুড়িয়ে খাতি হয় এ তো আমি আগে শুনিনি। সব জায়গায় তো আমি খারাপ হয়েছি। সব যত তুম নামের ভাগিদার আমারই হতে হয়, নিজের ছেলে মনে হচ্ছে খুব ভালো। চাচা, তুমি এই বাগানের মধ্যে কেটে আইছো? আরে আমি তো আইছি বিড়ি খাতি, তোরা কেটে আইছিস মাল খাতি। মাল খাতি মানে? তালি তো আমার নাক মিছে কথা কইনি। চাচা, আমার ঘাড়ে লেগেছে টান, আমি এই ঘাড় নিয়ে কি করে দেখায় আসবো? তোমার এই ছেলে বাড়ির পাশ যেয়ে বলছে, দোস্ত ভালো মালের লাইন করেছি আর বাড়ি বসে গ্যাঞ্জাম করেছি, তুই এখনই উঠবে আমার সাথে যাবি, যে মাল খাতে হবে। আমি আসবো না, এই ঘাড়ের অবস্থা আমি নিয়ে আমি কি করে আসবো? উঁচু করে তুলে নিয়ে আমার কান্দে করে তোমার এই ছেলে। আমি পারি না, আর পারি না। ওরে সর্বনাশ, চাকরি বাকরি ছাইরে তোমার বউটা তোমার চলে যাচ্ছে, আর তুমি মাল খাওয়া শুরু করেছো। আর এই কাছে তুইও কি মাল খাওয়া শুরু করেছিস?
চাচা ওই আসসালামু আলাইকুম। চাচা ওই তুমি যা ভাবতেছো তা না, আমি ছিলাম ওই বাজারে বুঝেছো। আর ওই বন্ধু ওই শব্দুল কইলো ফোন দিয়ে যে আইসে একটা দুটো বিড়ি দিয়ে যা বাজাতে, তাই আমি বাগানে আইলাম, আইসে দুটো বিড়ি দিতে আইলাম। এখন আমারও তো সেরকম কোনো কাজ বাজ নেই, বাগানে ওরা কি করতে আইলো। তো চাচার সামনে একটা শব্দ লই, তোর আমি একটা কথা কয়েছি যাচ্ছি, ওই যা খাইস আর না খাইস সব বাদ দিয়ে দে, বাদ দিয়ে এখন ভালো হয়ে যা। আমি গেলাম, হ্যাঁ থাক পুরা। হ্যাঁ ওরে আমার সোনার ভাই রে, আহা কত সুন্দর দেখতি, দেখো দিনি মনে হচ্ছে পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম। এ মাল তো মাল, মনে হচ্ছে বিড়ি খাতেই পারে না, এরকম নিষ্পাপ। তোমাকে আমি আর চিনি না। আবার কি তাকাই রয়েছিস? তোর বারবার করে বললাম যে এসব মালটাল আমি খাবো না এখন আর। সকাল থেকে সেই মাল খাওয়াই যাচ্ছিস, কত মাল কি খাওয়া যায় নাকি? এই খালি তোর মন রাখার জন্য শুধু আমার মাল খাওয়া আজকে সারাদিনই, আর এই তোর মন রাখার জন্য ডেলি মাল খেয়ে আমার এই শরীরের এই অবস্থা। থাকে আমার এখন আমার একা বাড়ি যেতে পারে, আর নেক্সট টাইম আমার মাল খাওয়া রাখবি না। চাচা থাকেন, আসসালামু আলাইকুম। এই তোর মুখ কি কোনো কিছু বলতে চাই? আমার মনে হয় না যে কিছু বলতে চাই, এখন তো শুধু আমার হাত বলতে চাই। এই শালা উচিত শিক্ষা দিস তো আজকে। ওর বাচ্চা যে আমার দেশের লোকের কাছে আমি বদনাম শুনে বেড়াই, ওর বাপু আমার বদনাম গায়ে বেড়াই। শালা উচিত শিক্ষা দিস আজকে। ওরে বাবা, ওরে কাছে এই ঘাড় মনে হচ্ছে আমার ঘুরে গেছে। কি অবস্থায়? না স্যার, ও ঘাড় ঘুরেনি, শার্ট চেঞ্জ করা হয়নি, বাসে লাগে ওই গাঁথনি নড়িয়ে গেছে। এখন এই একটু সোজা করে দেন। তাহলে ওই গ্যাস চলা সিলাইটা নিয়ে আসো। এরপরে যদি বাসে বাড়ি খেয়ে ঘাড় আগান নড়ে, দেখ খাপ মেরে এবার ঘাড়ি বাদ করে দিলাম, কিন্তু করে দিলাম। বন্ধু ডাক্তার কি দিয়েছে শুনেছিস? এবার কিন্তু কোনো টান ফান করবি, টান ফান করলে কিন্তু ঘাড় একবারেই বাপ। আর ওই তুই শোন, 24 ঘন্টা পর পর ওলম দিয়ে মাপবি, আর ওই ওয়াটার লেভেল দিয়ে ওই পাইপ দিয়ে মনে কাছে দেখবি যে ঘাড় সোজা আছে কিনা। চল বাড়ি চল। ও আমার দুটো নেতা কি জন্য ওই কাজটা করতে গেলে কোনদিনই কি আরে কোন শালা আল্লাহ 30টা দিন আমার বাড়ির সামনে এসে হাঁক দিয়ে বসে। এটা কি বাথরুম না টয়লেট না বাগান? বারেকের মতন দেখা গেল না, আজকে ধরতেই হবে। হ্যাঁ বারেকেই তো। শালা খালি প্রত্যেক দিন তুই আমার বাড়ির সামনে এই কাজ করিস। এই তোর বাড়ি হাগাখানা নেই, টাটি নেই, ল্যাট্রিন নেই, তোর বাড়ি আসছি বাগান নেই, মাঠ নেই, এত জায়গা আছে আমার বাড়ির সামনে কেটে গেছিস। প্রত্যেক দিন ঘুমের থেকে দেখে আমার বাড়ির সামনে নোংরা করে থুইস, কারণ কি? তোর বাড়ির সামনে আগার আমার একটা মাত্রই কারণ, তোর আমি জাস্ট বুঝতে চাই। ওই যে সেদিনকে তুই আমার মাল খাতি নিয়ে গেলি নে, সেটি আমি না খেয়ে মরিনি, বেশি আমার ক্ষয়ক্ষতি হয়নি। শালা আমার সাথে তেরামি করা। শালা নে 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 মার, তোর জড়াক নে, মার 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 মার, তোর কি জড়াক, পিঠে পিঠে জড়াক মারবি। এনে বেরিয়ে যা একটু। নে নে মারবি নে, মার মার মার। এই নে এই নে কই দিছি, মার মার নে 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 মার মার মার। কি রে তেনছিস কে? মার। সরকারি কম্বল, জাকাত ফিতরা, জামা কাপড়, শীত চলে গেছে, পুরনো দিরনো হয়ে গেছে, কোনে নষ্ট হবে না, বেঁচে দি। বসে থাকার চেয়ে সিরে চাবানো ভালো। এই যেটা লবেন 60 60 60 60, যেটা লবেন 60 60 60 60 60 60 টাকায় পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় কম্বল, আকর্ষণীয় জামা কাপড় 60 60। এ সরকারি জিনিস, এ টাকা দিয়ে কেনবো কেন? এ তো ফ্রি পাওয়া যায়। তাহলে তোমার বাড়ি যে দিক আছে ওই দিক আমার আইনা দাও, ফ্রিতে দাও। হুশ শালা তেড়া লোক, নেবো না তোমার কাছ থেকে, চলে গেলাম।
তুমি না নিয়াতে মনে হচ্ছে আমার বাড়ির ওই হাড়ির চাল সিজে আর নরম হবে না নে। এই জড়া নেবেন 60 60 60 60 60। কি ব্যাপার, কুরবানসা ফুটপাতে দোকান বসেছে, কোনো কাজ করতে আর কুরবানসা বাকি রাখলো না। কুরবানসা কাছে একটু ভালো সেজে আসি। 60 60 60 60 60। ও কুরবানসা, হ্যাঁ কি করতেছো? এই যে মূলর ভুইতে পানি দিচ্ছি, এনে পানি হয়ে গেলি ওই গমের ভুইটাই কুপাবো। দেখো দিন কথার কি ঢাক, মনে হচ্ছে আমি তার একদম জাত শত্রু। এ তো তেড়ালো। 60 60 60। যেটা নেবেন সেটাই 60 60 60। সেটা নেবো সেটাই 60। প্রতিদিন ঘাটটা তো ওলং করতে হয়, ওয়াটার লেভেল করতে হয়। চাচা, ওই 60 টাকা আমি তোমার ছেলের কাছে দিয়ে দিবা না? এ কোলাম না, এ কি যাতা? ওটা আমার কাস্টমার, দাঁড়া দাঁড়া দাঁড়া। যেটা নেবো সেটাই 60 বলে এখন আমি আর ফেরত দিতে পারবো না। ও 60 টাকা না, তোমার আমি 100 টাকা দিয়ে দিবান তোমার ছেলের কাছে। এ ওরে ও কাজ 5 লাখ টাকা কামিনীর বউ, এ তুই তুইয়া যা রে, তুইয়া যা, দাঁড়া। আমি খালে যদি গু ধের ছাই মদ গাঁজা বিড়ি খাইয়ে বেড়াই, তাও কিন্তু আমি তো দিয়ে খাই। আমি একটা যদি বিড়ি ধরার বাজার দে, সেই পুংটি বালি কিন্তু তুই পাস। আমি যদি একটা মেয়ের সাথে প্রেম করি, তুই কিন্তু দূরিতে দেখলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিস। কিন্তু আমি যদি ডাব চুরি করে বেড়াই, তাহলে ডাবের আমি পানি খালি, তোর কিন্তু আমি সেই দিয়ে খাই। আর তুই কাশেম কি করে পারলি আমার তো পাড়া দিয়ে ঘাটা মটকা দিতি কদিনই? এই সব দোষ কি আমার? হ্যাঁ ওরে শালা, কোন গাছে ধরা পাগল তো সাত উল্টো করে পড়ে না। তুই সাত উল্টো করে পড়ে বালির মধ্যে মাথা গুঁজে দিয়ে বসে রয়েছিস। হ্যাঁ আমি যদি না আতাম তাহলে তুই তো মরেই যাতিস। তোর উপকার করিস আর এখন শব্দ আমার, তাই না? হ্যাঁ ও যদি উপকার করা হয় তাহলে ক্ষতি কার কয় হারে খালে? তা আমি আর কি করে কবো? ও ভালো দিন ওর কাছে শোন। দেখ শব্দুল, তুই কিন্তু এখন ভালো সাজিয়ে আসিস না। তুই শোন, তোর যখন আমি হাসপাতালে নিয়ে যাই তখন শব্দুল কাছে দৌড়ে দৌড়ে গেলাম যে দোস্ত তুই আমার রক্তের ভাই, তুই আমার দোস্তের জন্য 1 ব্যাগ রক্ত দে। ও দিল না, ওই এ পজিটিভ ডাবলো পজিটিভ বানাই দিল, পুরো একজন মারামারি করলো, তাও সে রক্ত দিল না। তুই সঠিক কথা কইছিস। ও শব্দ ভালো না, ও জাত তার টেটু দেখে বেড়ায়। আমার হবু বর টেটু ওদিকে আছে। এ শালা, তা তোর বৌদি টেটু আঁকাই, ও তোমার বউ নাটক করবে আর আমরা দেখতে পারবো না? বন্ধু, ওই টেটু কোন জায়গায় গেছে? কোনো ছবি টবি আস নাকি, দেখা দিনি? না বন্ধু, তোর কথায় যুক্তি আছে। টেটু যদি কেউ নাই দেখবে তাহলে ও আঁকিয়ে লাভ কি? সেটু মনে হচ্ছে বন্ধু আমি জোর করে দেখেছি। সেটা আমার দেখিস তারপর তো আমি দেখিস নাকি? ওই সময় আমারও ধরতে গেলে হবু বাবু ছিল প্রেম প্রীতির সময়। আরে তুই বাল বাগার আনুমন্ডল মতো একটা লোক হয়ে ও আমার বাড়ির সামনে প্রত্যেকদিন যাই হাইয়ে আসে। ও আমার বন্ধু না হলে আর কি করতে মনটাই মনটাই করছিল যে ওই কবিরাজের কাছে নিয়ে যে পুড়িয়ে কবিরাজি করে সে কি করছি। ওরে না, ওই শালার ওই যে পোল্ট্রি চুলার ড্রামের মধ্যে দিতে হবে, একবারে গরম পানি মেরে ছুড়ে বের করে আনতে হবে। পৃথিবীতে যত কথা আছে নুড়িয়ে ছিল সব আমার বোধ দিকে আসবে। কে আমার বউ ছাড়া কি বাংলাদেশে মেয়ে নেই? পৃথিবীতে মেয়ে নেই? বন্ধু যা হয়েছে বাদ দে। তা আমি তো বাদ দিতেই চাই, তোর বউ তো আমার উল্টো মেসেজ দেয়। কোনকার কথা কোনে চলে আসছে রে, কথা আরো তোলে যাবে না, রেকর্ডটা চালু করতে। ওই নুড়িয়ে চেড়ে আমার বোধ দিকে কি আমার বোধ দিকে যাবে? কে সব কথা আমার বোধ দিকে চলে যাচ্ছে। নুড়িয়ে চেড়ে তা তোর বদিক যাবে না, কোন দিক যাবে? দুনিয়ার লোকে টেটু আমরা দেখে বেড়ালাম, কোনো কিছু হয় না। এখন ধরে গুগলে 2 MB দিয়ে সার্চ দিই, টেটু পাইতে মাথা বন্ধ সব টেটু দেখা যাবে না, তাতে কোনো কথা হবে না। আর তোমার বড় টেটু আমি দেখিস তাই না, তুমি সবার কাছে করে বেড়াচ্ছ। আহারে তোরা ঝামেলা করিস নে কষি দোস্ত। ওর বউদের টেটুটা আঁকিয়েছে, কোন জায়গায় আঁকিয়েছে, কিভাবে আঁকিয়েছে, কিরাম টেটু আঁকিয়েছে, কি কালার আঁকিয়েছে, ওটা তো আমি দেখবো। দেখে তো তোকে একটা সমাধান করবো নাকি? আর আমরা এখানে 4 জনই রয়েছি। তুই ক, এই তুই ক কোন জায়গায় আঁকিস, ক তোর দুজনই ক। এ বন্ধু, তুই ঠিক কথা কইছিস। যেহেতু টেটুর বিষয় নিয়ে ঝামেলা, ওই টেটু সামনাসামনি না দেখলে এই বিষয় ঠিক করা যাবে না। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। ও পাগল ঠাপাও, আবার দেবো গাজির গান আর আমার বউর উন্না ধরবে মারবা টান। দোস্ত এই কাশেম, এই পেছন 60 টাকা বের করে দিন, দেখ পকেটে আছে। দোস্ত 60 টাকা নে, তুই শুধু একটা বার আমার দেখাবি টেটুটা কোন জায়গায়। দে 60 টাকা দে, দেখাবো না একবার দিত তোর তোর কাছে, আমার ফোনে তো নেই, তুই দেখবি। এইসব আইডিয়া বসাল বাদ দে, দিয়ে পয়েন্টে আয়। এইসব নেতা কেন্দ্র বাদ দিয়ে আমাদের ওই আবার আগের মতোই চলতে হবে এক হয়ে। সবাই মিলে আমার আব্বার কাছে আমার মালখোর গাঁজাখোর বানিয়ে আমার বউটা চলে গেল গাঁজাখোর, এসব কথা শুনে এখন আমার তোমরা এক হবা। খবরদার তুই মিশা কথা কইস না। তোর বউ গেছে ওই পরের বউ টেটু দেখার কারণে কিন্তু। আরে না, সবসময় সারা ফাও কথা কয়। আমার চাকরি চলে গেলো শুনিস নি? চাকরি যাওয়ার পর তো ঝামেলা হচ্ছিল,
তোরা সে গাঁদা ঘর মাদা করে এক করতে বানিয়ে নিয়ে আমার সে বউ বালছে রাগ করে চলে গেছে